লস অ্যাঞ্জেলেসে পুলিশের বিরুদ্ধে চলমান বিক্ষোভ কাভার করার সময় এক অস্ট্রেলীয় সাংবাদিকের ওপর রাবার বুলেট ছুড়ে হামলা চালায় এক পুলিশ কর্মকর্তা, যা আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। ঘটনাটি ঘটে এর ফেয়ারফ্যাক্স ডিস্ট্রিক্ট এলাকায়, যেখানে সংবাদ মাধ্যমের বহু প্রতিনিধি বিক্ষোভের লাইভ কভারেজে ব্যস্ত ছিলেন। অস্ট্রেলিয়ার চ্যানেল 9-এর সংবাদদাতা আমেলিয়া ব্রেশ ও ক্যামেরাম্যান টিম মায়ার ঘটনাস্থল থেকে সরাসরি সম্প্রচার করছিলেন। তখনই হঠাৎ এক পুলিশ অফিসার তাদের দিকে রাবার বুলেট ছুড়ে মারেন এবং ধাক্কা দেন। এই হামলার ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এতে দেখা যায় ব্রেশ ও তার ক্যামেরাম্যান স্পষ্টভাবে প্রেস লেখা আইডি পরিহিত থাকা সত্ত্বেও তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়। ঘটনাটি সরাসরি সম্প্রচারে অস্ট্রেলিয়ার দর্শকরাও দেখতে পান, যা দুই দেশের কূটনৈতিক স্তরেও প্রভাব ফেলে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ঘটনার পরপরই যুক্তরাষ্ট্রের দূতাবাসের মাধ্যমে তদন্ত দাবি করেন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের সাংবাদিক সংগঠনগুলোও এই ঘটনাকে গণমাধ্যমের স্বাধীনতার প্রতি চরম অবজ্ঞা বলে উল্লেখ করে। লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ LAPD জানায়, পরিস্থিতি উত্তপ্ত ছিল এবং ভুলবশত এই হামলা ঘটে থাকতে পারে, তবে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেয় তারা। সাংবাদিকরা যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী সুরক্ষিত এবং তাদের উপর এমন হামলা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে মন্তব্য করেছেন মানবাধিকার সংস্থাগুলো। এই ঘটনা আবারও প্রমাণ করে, শান্তিপূর্ণ প্রতিবাদ ও সংবাদ কাভারেজ দুয়োটাই যুক্তরাষ্ট্রের ক্রমের ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। যেসব দেশে বাক স্বাধীনতা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা গর্বের বিষয় ছিল, সেখানে এখন সাংবাদিকরাও পুলিশের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। এই ঘটনা শুধু যুক্তরাষ্ট্রেই নয়, বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্ন তুলে দিয়েছে।